তিনটা অংশ। একটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, কি প্রিফ্রন্টাল কর্টেক্স, আরেকটা হচ্ছে আপনার ব্রেইন স্টেম, আর একটা হচ্ছে লিম্বিক সিস্টেম। এই যখন মানুষ দেখলো যে টাকা দেওয়া হয় ফেসবুক থেকে, ইউটিউব থেকে, তখন তারা নিজেদের ব্যক্তিত্বকে বিলীন করে দিয়ে তারা এই সোশ্যাল মিডিয়ার পিছনে, এই সেলিব্রিটিজমের পিছনে তারা ছুটে গেল। দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন, আপনারা হয়তো অনেক সময় ভাবেন যে যারা টিকটক করে, যারা টিকটকে ভাইরাল হয়, তারা দেখবেন যে অনেক মানে যা মনে চায় তাই করে, যা মনে চায় তাই করে, নাচবে, হাসবে, এই বলবে, সেই বলবে। তাদের কাছে যখন যাবেন আপনি, তাদের পার্সোনালিটিটা সোশ্যাল মিডিয়াতে যেমন থাকে তার চেয়ে উল্টাটা থাকে তাদের বাস্তবিক জীবনে। আপনি যখন জিজ্ঞেস করবেন যে ভাই আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কেন বলেন, তখন বলবে যে ভাই যত বেশি আমি উল্টাপাল্টা করবো তত আমার কমেন্ট আসবে, তত বেশি ভিউ হবে, তত বেশি আমার টাকা আসবে, এই কারণে টাকাটাই হচ্ছে মূল। এরকম করে আমাদের সন্তানদের, আমাদের জেনারেশনের যে ক্রিয়েটিভিটি আছে সেগুলো নষ্ট করে দিয়ে তারা সোশ্যাল মিডিয়ার প্রতি আমাদেরকে আকৃষ্ট করে রেখে দিয়েছে। শুধুমাত্র যারা টাকা ইনকাম করে তারা তো ঠিক আছে একদিক থেকে, যে কিছু টাকা ইনকাম করছে, এই কারণে তারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের ব্যক্তিত্বকে বিলীন করে দিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে আছে। কিন্তু যারা শুধুমাত্র ভিউয়ার্স, তারা কি করে দেখেন, মানুষের ব্রেইনের তিনটা অংশ থাকে। কয়টা অংশ ভাই? একটু কথা বলেন আমার সাথে, যাতে আমার অ্যাক্টিভিটিতে থাকে। কয়টা অংশ? তিনটা অংশ। একটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, কি প্রিফ্রন্টাল কর্টেক্স, আরেকটা হচ্ছে আপনার ব্রেইন স্টেম, আর একটা হচ্ছে লিম্বিক সিস্টেম। এই তিনটা হচ্ছে মানুষের ব্রেইনকে কাজে লাগায়, কাজ করায়। প্রিফ্রন্টাল কর্টেক্স কি করে? এটার কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা জিনিস দেখি, এই জিনিসটা ভালো না মন্দ না খারাপ না কি, এই জিনিসটা আমরা এই মেধার মাধ্যমে বুঝতে পারি, আমাদের আবেগে লাগে। যেমন ধরেন, সংক্ষেপে বুঝাই, 2 থেকে 4 বছর আগে যখন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের আসক্তি কম ছিল, তখন আমরা যখন ফিলিস্তিনে কোন একটা হামলা হয়েছে, এই খবরটা যখন আমরা পাইতাম, ফিলিস্তিনের একটা ভাইয়ের বোমা হামলায় কসফে ইসরায়েলের মাধ্যমে তাদের পা কেটে গেছে, এই জিনিসটা যখন দেখতাম, তখন আমাদের মাথায় মারাত্মক একটা চাপ খাইতো, আমরা খুব কষ্ট পাইতাম। এরপর যখন একটু পরে স্ক্রোল করতাম, এটা দেখলাম, কিছুক্ষণ ভাবলাম, এরপর আবার স্ক্রোল করলাম, স্ক্রোল করে গিয়ে দেখলাম আফগানিস্তানে আলহামদুলিল্লাহ বিজয় হয়েছে তারা। এটা একটা সুখের সংবাদ না? এই সুখের সংবাদটা আমরা পাইলাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এরপরে আরেকটু স্ক্রোল করলাম, করার সাথে সাথে দেখলাম সুরিয়ায় আরেক জায়গায় বিমান হামলা হয়েছে, সুরিয়ার ওই জায়গায় কিছু মানুষ, কিছু মুসলমান মারা গেছে, আবার কষ্ট লাগলো। এই যে আমাদের বারবার মাল্টি সুইচিং হচ্ছে, আমাদের মেধাটা বারবার মাল্টি সুইচ হচ্ছে, মানে একবার ভালো, আবার পরের বার পুরো উল্টা খারাপ, আবার ভালো, আবার পরের বার পুরো উল্টা। এই যে আমাদের মেধার এই অংশটা, প্রিফ্রন্টাল কর্টেক্স, এই অংশটা যে বারবার সিগন্যাল দিচ্ছে, দিতে 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 দুর্বল হয়ে গেছে। এটা কি হয়ে গেছে ভাই? দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন, এখন যদি ফিলিস্তিনের কোনো পোস্ট আপনার সামনে আসে, ওই পোস্টটা দেখলে আপনার কত বেশি কষ্ট লাগবে না, যত বেশি কষ্ট লাগতো 4 বছর আগে। আমার কথা কি ঠিক আছে ভাই? কথা কি মিলতেছে?